2024-এর 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেই দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত 21 জনের মধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা পলাতক। আরেক আলোচিত হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী SM শাহরিয়ার আলম সাম্য হত্যা। গেল মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানে কুপিয়ে হত্যা করা হয় সাম্যকে। এ ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও শেষ হয়নি মামলার তদন্ত। আলোচিত আরেক হত্যাকাণ্ড ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ। পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে থেতলে জনসম্মুখে হত্যা করা হয় সোহাগকে। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 14 জনকে। 5 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। এসব হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার বা চার্জশিট দিতে দেরি হয় বিচারের দীর্ঘসূত্রিতার পাশাপাশি বিচার না পাওয়ার শঙ্কা তৈরি হয় বলে মনে করেন হত্যার শিকার হওয়া পরিবারের সদস্যরা। আমরা কিছুই করতে পারলাম না, আমরা খুব অসহায় নির্বোধ। আমরা এই বিচারের সুষ্ঠু তদন্ত চাই। আমরা চাচ্ছি যে এটার জন্য একটা সর্বোচ্চ শাস্তি হয়। এখন যে শাস্তিটা যে টিটু 2 নম্বর আসামি এবং অপু দাস এরা কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্টেড না। এখন দেখতে আছি যে চোরের চেয়ে মানে ডাকাইতের চেয়ে চোরেরই ক্ষমতা বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এসব হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ উড়িয়ে দেন পুলিশের এই কর্মকর্তা। জানান, অপরাধীদের ধরতে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যারা অপরাধী তাদেরকে শনাক্ত করেছি এবং শনাক্ত করার পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। এখন বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো জুডিশিয়াল প্রসেস। নৃশংস এসব ঘটনার বিচার প্রক্রিয়া ঠিকভাবে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। দায় নাই এটা আমরা বলবো না, আমাদের দায় আছে। আমরা আরও ভালো করার জন্য চেষ্টা করতে হবে। প্রকৃত বিচার এবং দ্রুতগতিতে বিচার যেভাবে সম্পন্ন হয় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এসব হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রিতা রাষ্ট্র নিজেই বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। যদিও আমাদের মতো দেশে অপরাধের প্রবণতা যেখানে বেশি, মামলার সংখ্যা যেখানে বেশি, সবকিছু নিয়ম মেনে একদম যথাসময়ে শেষ করাটা আসলে একটা বড় চ্যালেঞ্জও। কিন্তু এই অজুহাত তো আসলে আপনার আইনগত জায়গা থেকে দেওয়াটা খুবই সমস্যাজনক একটা ব্যাপার। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, যদি কারো ডিলের অভিযোগ কারো বিরুদ্ধে তুলতে হয় তাহলে তাদের বিরুদ্ধেই তুলতে হবে, যেহেতু ফৌজদারি মামলার বিচার করে রাষ্ট্র। এসব আলোচিত হত্যাকাণ্ডের ভিড়ে গেল 7 আগস্ট গাজীপুরের প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এখন দেখার অপেক্ষা এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করে বিচার প্রক্রিয়া কবে শুরু হয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।